এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা, তবে এতে শুধু প্রতীকের ছবি থাকবে, কোনো প্রার্থীর নাম থাকবে না, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই দলীয় স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করা প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাই, মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। অতীতে এই বিধান থাকলেও কার্যকর করা যেত না। এবার 3 ভাবে পোস্টাল ব্যালটে ভোট হবে। প্রবাসী, কারাবন্দী এবং যারা ভোটের দায়িত্বে থাকেন তাদের জন্য এই ব্যবস্থা থাকবে। এজন্য আগে নিবন্ধন করতে হবে, আর এজন্য প্রবাসীদের 3 সপ্তাহ সময় দেওয়া হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এক প্রশ্নের জবাবে এইসি কমিশনার বলেন, শেষ মুহূর্তে আদালতের আদেশে প্রার্থী পরিবর্তন হলে সেখানে পোস্টাল ব্যালট হবে না, তবে আইনি কার্যক্রম যেন দ্রুত হয় সে ব্যবস্থা নেওয়া যেতে পারে। পোস্টাল ব্যালটে ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, এতে প্রবাসীদের জন্য জনপ্রতি 600 থেকে 700 টাকা হিসেবে প্রতি লাখ ভোটারের জন্য 6 থেকে 7 কোটি টাকা প্রয়োজন হবে। এছাড়া ভোটার নিবন্ধন প্ল্যাটফর্ম তৈরি করতে প্রায় 48 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছে ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এতে 18 থেকে 20 লাখ তরুণ ভোটার যোগ হতে পারে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।